আল্লাহর ওলি হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই তিনার মায়ের গর্ভে যখন ছিলেন, গর্ভে থাকা অবস্থায় তার বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে যান। তিনি যখন দুনিয়ার বুকে জন্ম লাভ করলেন, তার মা এইভাবে যাইতে যাইতে কিছুদিন যাইতে যাইতে যখন বড় হলেন, তখন তার মা মাদ্রাসায় নিয়ে গেলেন বাইজিদ বুস্তামিকে আলিম বানানোর জন্য। হযরত বাইজিদ বুস্তামির মা বাইজিদকে যখন তার ওস্তাদের কাছে নিয়ে গেলেন আলিম বানানোর জন্য, এবং ওস্তাদকে বললেন, হুজুর, আমি আপনার কাছে আমার শিশু ছেলে বাইজিদকে আপনার কাছে দিয়ে গেলাম, যতদিন পর্যন্ত তিনি আলেম এবং আল্লাহর ওলি না হতে পারবা, ততদিন পর্যন্ত আমার অনুমতি ছাড়া যেন বাড়িতে আসতে না পারে। এই নির্দেশ যখন করে আসলেন, হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাই তার উস্তাদ সবক দেওয়া শুরু করলেন। এইভাবে চলতে চলতে এক সময় বাইজিদ বুস্তামি তার উস্তাদকে বললেন, হুজুর, আমার এখানে আসা অনেক দিন হয়ে গেল, আমার জনম দুঃখী মার মুখখানা দেখার জন্য আমার অন্তরটা যেন কেমন লাগ করতেছে। আপনি যদি অনুমতি দেন, আমি আমার মায়ের মুখখানা দেখতে চাই। হযরত বাইজিদ বুস্তামির উস্তাদ বললেন, রে বাইজিদ, না না, কখনো না, সম্ভব নয়। তোমার মায়ের কাছে আমি প্রতিজ্ঞা করেছি, তোমার মা যে বলে গেছে, আর তোমার মায়ের আদেশটুকু যদি আমি পালন না করতে পারি, তাহলে আমি কেমন উস্তাদ। তারপরও তিনি ছাড়লেন না, বুঝলেন না। তখন তার উস্তাদ মনে মনে কল্পনা করতেছেন কি করে একে আটকানো যায়। তিনি ভাবলেন, পবিত্র কুরআনুল কারীমের 3 ভাগের 2 ভাগ তিনি শর্ত দিলেন। বাইজিদকে বললেন, রে বাইজিদ, যদি কুরআনুল কারীমের 2 ভাগ অংশ যদি তুমি আমাকে শোনাই দিতে পারো, তবেই তোমাকে আমি অনুমতি দেব তোমার মায়ের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। সম্মানিত হাজিরিন, এই কথা যখন তার উস্তাদের মুখ থেকে শুনলেন, তিনি এমন পরিশ্রম করলেন, রাত দিন ভর পরিশ্রম করে ওই কোরআনের 2য় অংশ 2 ভাগ তার উস্তাদকে এমন ভাবে শোনাই দিলেন। তখন 2 ভাগ শোনার পর তার উস্তাদ বললেন, বাইজিদ রে, যা রে বাবা যা, কিন্তু থাকা যাবে না, তোমার মায়ের সঙ্গে সাক্ষাৎ হওয়ার পর সঙ্গে সঙ্গে আমার কাছে আসবে। চলে গেলেন উস্তাদের কথা অনুযায়ী। হযরত বাইজিদ তার বাড়িতে যাইয়া তার মাকে বললেন, মা, সালাম দিলেন এবং মাকে বললেন, মা, আমি তোমার বাইজিদ এসেছি। তার মা বললেন, না রে না, বাইজিদের মতো কণ্ঠ হলে কি হবে, আমি যে নির্দেশ দিয়ে এসেছি সে পরিপূর্ণ এলেম না জানা পর্যন্ত, আলেম না হওয়া পর্যন্ত সে আসবে না। আমার মনে হয় তুমি বাইজিদ না, তুমি হয়তো অন্য কেউ। এইভাবে যখন 3বার যখন ডাকলেন, মা সাড়া দিলেন না। রাত্র গভীর হয়ে গেল, যখন মায়ের সাড়া পেলেন না, গভীর রাত্রে তিনি আবার ওই মাদ্রাসার মুখে রওনা হলেন। আমার মা আমার সঙ্গে সাক্ষাৎ করবে না, আমি যতক্ষণ পর্যন্ত এলেম না পরিপূর্ণভাবে এলেম অর্জন না করব, ততক্ষণ পর্যন্ত আমার মা আমার সঙ্গে সাক্ষাৎ করবে না। উস্তাদের কাছে গেলেন এবং উস্তাদকে সালাম দিয়ে বললেন, হুজুর, মায়ের সঙ্গে আমার সাক্ষাৎ হয় নাই। আমি আজকে ওয়াদা করলাম, প্রতিজ্ঞাবদ্ধ হলাম, আমি যতদিন পর্যন্ত আমি
আপনার হাতে ইলম না অর্জন করব, ততদিন পর্যন্ত আমি আমার মায়ের সঙ্গে যাব না। এইভাবে যাইতে যাইতে তিনি যখন পূর্ণাঙ্গ আলেম হলেন, হযরতে বাইজিদ বুস্তামির উস্তাদ বললেন, বাইজিদ রে, তুমি তো পরিপূর্ণ আলেম হয়ে গেছো, আজকে আমি তোমাকে ওয়াদা দিলাম, আগামী কালকে তোমাকে আমি এমন একটা পাগড়ি দেব, এলেমের পাগড়ি দিয়ে দেব, এই পাগড়ি নিয়ে তোমার মায়ের সঙ্গে তুমি সাক্ষাৎ করবে। এই কথা বলে বাইজিদের উস্তাদ যখন তার ঘরের মধ্যে যাইয়া যখন তিনি নিদ্রায় গেলেন, দয়ার নবী মার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইজিদের উস্তাদের কাছে তার ঘরের মধ্যে প্রবেশ করলেন, বললেন, বাইজিদের উস্তাদ রে, তুমি শুধু ইলমের আলেম হওয়ার জন্য যে তুমি পাগড়ি দিতে চাইছো, আমি বিশ্ব নবী তোমাকে অর্ডার করলাম, আমার পক্ষ থেকে একটা পাগড়ি দিবা, সেটা হলো ইলমে তাসাউফ ও মারিফাতের পাগড়ি। সম্মানিত হাজিরিন, এই কথা বলে যখন আপনার আমার নবী ওই বাইজিদের উস্তাদের ঘর থেকে বিদায় হয়ে গেলেন, পরদিন সকালবেলা দুইটা পাগড়ি হযরত বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহির মাথায় যখন পরিয়ে দিলেন, আর পাগড়ি দুটা নিয়ে যখন তার মার কাছে গেলেন, মা বৃদ্ধা হয়ে গেছে, তিনি চোখে দেখেন না, কানেও শুনেন না। মা বাবা বাইজিদ বুস্তামি মাকে সালাম দিলেন, সালাম দিয়ে বললেন, মা গো, আমি পরিপূর্ণ আলেম হয়েছি, আমাকে দুইটা পাগড়ি দিয়ে দিয়েছে আমার ওস্তাদ, একটা হলো আলেমের পাগড়ি, আর একটা আল্লাহর ওলি হওয়ার কারণে আমাকে ইলমে তাসাউফ ও মারিফাতের পাগড়ি পরিধান করে দিয়েছেন। হযরতে বাইজিদ বুস্তামির মা তিনি আনন্দ উৎসাহ করলেন এবং তিনি দুর্বল হয়ে পড়লেন, তিনি দাঁড়াইয়া গেলেন, দাঁড়াইয়া যাইয়া বাইজিদ বুস্তামিকে বুকে টেনে নিলেন এবং তার ঠোঁটে চুমা খাইলেন এবং গালের মধ্যে চুমা খাইলেন, আর বললেন, বাবারে, আমাকে এক মশক পানি এনে দাও, আমি 2 রাকাত নামাজ পড়তে চাই, আমার আর সময় নাই। আমায় এক মশক পানি যখন তিনি বাইজিদ বুস্তামি নিয়ে আসলেন, তার মাকে উজু করাই দিলেন। বাইজিদের মা শুকরানা 2 রাকাত নামাজ পড়লেন এবং নামাজ পড়ে তিনি আল্লাহর কাছে বললেন, আল্লাহ, আমি যা চেয়েছি তুমি তা আমার সন্তানকে দিয়ে দিয়েছো, আমি আর থাকতে চাই না, আমি আমার স্বামীর কাছে যাইতে চাই। স্বামীকে বলবো, স্বামী রে, তুমি যা বলেছো, তোমার আদরের পুত্র নয়নের পুতুলি আল্লাহ রব্বুল আলামিন তাকে এমন একজন ওলি বানাইছেন, সে আল্লাহ রব্বুল আলামিনের বন্ধু হয়ে গেছেন।